সিঁড়ির পর সিঁড়ি ভেঙেছি, মাইলের পর মাইল ট্রেন চেপেছি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, লাইনে দাঁড়িয়ে একটা হাঁচিও দিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আমাদের মাথাও দুলিয়েছি। আর সবই করেছি শুধুমাত্র একটা লক্ষ্যে পৌঁছাবো বলে। না কোনো মিটিং নয়, কোনো মিছিল নয়, শহীদ মিনার কিংবা ব্রিগেড নয়। জীবনটা যখন হয়ে গেছে সাফেল, আমরা এসেছি তোমাদের কবিরাজি কাপেল। সবাইকে আমাদের প্রথম ব্লগে নমস্কার। আজ আমরা কোথায় আবার? সবার প্রিয় দক্ষিণেশ্বর। সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম বারুইপাড়া স্টেশন, তারপর সেখান থেকে ডানকুনি। আমাদের এর পরের ডেস্টিনেশন সবার প্রিয় দক্ষিণেশ্বর। স্টেশন থেকে বেরিয়েই আমরা এখন স্কাই ওয়াক ধরে হাঁটতে শুরু করলাম। এই দিকটায় আছে অটো বা বাস স্ট্যান্ড, আর এই দিকটায় আছে এসকেলেটর। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না। গল্পে এবার হিরো এন্ট্রি নেবে, তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ। এই স্কাই ওয়াকে রয়েছে পুজোর ডালা থেকে শুরু করে অনেক রকমের দোকান। এরপর আমাদের মনটা আরো ভালো হয়ে গেল এই কাকুর অমলিন হাসি মুখটা দেখে। এরপর আমরা গুটি গুটি পায়ে আবার এগোতে থাকলাম। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। ব্যাস, অবশেষে আমরা পৌঁছালাম সবার প্রিয় সেই দক্ষিণেশ্বর কালী মন্দির। এই মেয়েটা যেন ওর আনন্দ আর ধরে রাখতে পারছে না, কি করবে বুঝতে না পারে একটু নেচেই নিল। সবাই দেখি কেত মেরে ছবি তুলছে, তাই আমরাও একটু তুলে নিলাম। এরপর আমরা ঢুকে পড়লাম আসল মন্দির প্রাঙ্গণে। এদিকটায় আছে গাড়ি পার্কিং এবং বাইক পার্কিং এর জায়গা। কত অজানা গল্প লুকিয়ে আছে এই মন্দিরের ইতিহাসে। 1855 সালে রানী রাসমণি উত্তর 24 পরগনার কামারহাটিতে হুগলি নদীর ধারে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালী মা ভবতারিণী রূপে পূজিত হন। টাইমিংটা বলে দিই, সকাল 6টায় মন্দির খোলে, তারপর 12:30টায় বন্ধ হয়। এরপর দুপুর 3:30 আবার খোলে এবং সন্ধ্যা 7:30টায় সন্ধ্যা আরতির পর সেই দিনের মতো বন্ধ হয়ে যায়। একটা অদ্ভুত মিথ আছে, দক্ষিণেশ্বরে এলে নাকি ব্রেকআপ হয়ে যায়। এই ব্যাপারে শ্রাবণীকে জিজ্ঞাসা করতেই দিল এরকম একটা রিয়াকশন। এখানে মায়ের মহাভোগ বিতরণ করা হয় দুপুর 1টা থেকে। কুপন মূল্য 100 টাকা। যতটা সম্ভব সকালবেলা এসে এই কুপন সংগ্রহ করতে পারেন। এখানে আসতে গেলে দক্ষিণেশ্বরগামী যে কোনো মেট্রোয় দক্ষিণেশ্বর স্টেশনে নামুন, অথবা শিয়ালদহ ডানকুনি লোকালে দক্ষিণেশ্বর স্টেশনে নামুন। দু জায়গা থেকেই 2 মিনিটের হাঁটা পথ। এছাড়া প্রাইভেট গাড়ি কিংবা বাইক নিয়েও আসতে পারেন। 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আপাতত আমাদের আজকের পুজো দেওয়া পর্ব শেষ। আমাদের এর পরের গন্তব্য আদ্যাপীঠ, কারণ ওখানে আমরা ভোগ খাবো। সেই মতো আমরা চলে গেলাম টোটো স্ট্যান্ডে। টোটোয় উঠে এগোতে গিয়ে আমাদের নজরে এলো সেই জায়গাটা। এইখানেই শুরু করেছিলাম আমরা। মাথা পিছু মাত্র 10 টাকার বিনিময়ে অবশেষে আমরা পৌঁছালাম আদ্যা মায়ের পীঠস্থান আদ্যাপীঠ। একটা আলাদাই অনুভূতি। সেই সকাল থেকে কিছু না খেয়ে মায়ের পুজো দেওয়া, সাথে আমাদের পেটে ছুঁচোর ডন দেওয়া, দুটোই সমান তালে চলছিল।
এই আদ্যাপীঠে দুপুর 12টা থেকে ভোগ বিতরণ শুরু হয়। বড়দের জন্য কুপন মূল্য 60 টাকা, আর 7 বছরের নিচে বাচ্চাদের জন্য কুপন মূল্য 30 টাকা। ভোগ কোথায় দিচ্ছে খুঁজে না পেয়ে এমন এক্সপ্রেশন। অবশেষে আমরা খুঁজে পেলাম সেই কাউন্টার যেখান থেকে দিচ্ছে ভোগ খাবার টিকিট। কিন্তু সকাল থেকে একটার পর একটা লাইনের পর লাইন, শেষ আর হচ্ছে না। শেষমেশ কাউন্টার থেকে 2টো টিকিট সংগ্রহ করে আবার আমরা এগোতে থাকলাম। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি। কাউকেই পরোয়া করি না। এমন অ্যাটিটিউড নিয়ে যেতে যেতে সামনে দেখি আবার একটা লাইন। এখনো আমরা খেতে পাবো না। কপাল খারাপ। যাই হোক, সব লাইন পার করে শেষমেশ আমরা পৌঁছে গেলাম সেই জায়গায়। আর আমাদের কি আটকায়? ফার্স্টে একটু কেত মেরে ছবি তুললাম, তারপরে খাবারের জন্য ওয়েট করলাম। তারপর আসতে থাকলো একটার পর একটা আইটেম। কি দারুণ! কিন্তু সে আর কতক্ষণ, নিমেষের মধ্যে হয়ে গেল সব ফাঁকা। সারাদিন ধরে এই সুন্দর মুহূর্তগুলো কাটানোর পর এবার বাড়ি ফেরার পালা। মনটা খুব খারাপ, কিন্তু কিচ্ছু করার নেই। তাই কাউন্টার থেকে 2টো টিকিট নিয়ে আবার হাঁটা দিলাম স্টেশনের দিকে। কিন্তু ট্রেনে উঠে আবার মনটা ভালো হয়ে গেল, কারণ দিলখুশের দেখা পেলাম। এরপর দিলখুশকে দিলটা খুশ করে দেখি বউটা আমার ঘুমিয়ে গেছে। তাই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আজকের মতো টাটা। যাবো ব্রজের কুলে কুলে কুলে।